আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংসের রেসিপি, কোনো রকম বাজে স্মেল ছাড়াই। আপনারা এই রেসিপি খুব সুন্দর করে বাসায় বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের খাসির মাংসের রেসিপিটা কিভাবে করে নিয়েছি। এখানে আমি 1 কেজির চাইতেও বেশি খাসির মাংস নিয়েছি। হাড় এবং মাংস একসাথে ভালো করে পরিষ্কার করে গরম পানিতে ধুয়ে নেবেন। এরপর দিয়ে দেব আদা রসুন পরিমাণ মতো, মাংসের পরিমাণ মতোই কিন্তু আদা রসুনটা দিবেন। এরপর দিয়ে দিয়েছি বাদাম বাটা। বাদাম বাটা এখানে আমি 2 চামচ ব্যবহার করেছি। এরপর দিয়ে দেব 2 টুকরো লেবুর রস। লেবুর রস দিলে আপনার খাসির মাংসর স্মেলটা চলে যায়, বাজে স্মেলটা। এরপর দিয়েছি টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, যার কারণে একটু পানি পানি হয়ে গেছে, কোনো সমস্যা না। এরপর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। এবার সবগুলো মিক্স করে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। অবশ্যই কিন্তু বেশি না পারলে 10 মিনিটের জন্য হলেও কিন্তু রেস্টে রেখে দিবেন। এরপর চুলায় বাকি উপকরণগুলো দেখে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ, এরপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। সবগুলো ভালো করে মিক্স করে আরেকটু পরিমাণ লবণ আমি দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু লবণটা বুঝে শুনে দিবেন। এরপর তেজপাতা, দারচিনি, লং, এলাচ সবগুলো দিয়ে দিব। এবার ভালো করে সবগুলো মিক্স করে নিব। এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো। আপনারা ঝাল কম বেশি বাড়িয়ে নিতে পারেন। এরপর দিয়ে দেব গরম মশলা, 2-2.5 চামচের মতো দিয়েছি আমি গরম মশলা। এখানে গরম মশলায় সবগুলো উপকরণ ছিল। এরপর যখন এভাবে মশলাটা কষানো হয়ে যাবে, তেলটা কিন্তু ছেড়ে দিবে। তেলটা যখন ছেড়ে দিবেন দিয়ে দেব খাসির মাংসগুলো। এ পর্যায়ে খাসির মাংসগুলো দিয়ে দিচ্ছি। যে পানিটা আছে বা যে পানিটা উঠেছে, এই পানির মধ্যেই কিন্তু সম্পূর্ণ খাসির মাংসটা আমি কষিয়ে নিব। ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনি দিয়ে আধা ঘন্টার জন্য কষিয়ে নিব। এবার এ পর্যায়ে আমি চুলার আগুনটা মিডিয়াম আঁচে রাখবো। ফিরে আসব আধা ঘন্টা পর। আধা ঘন্টা পর ফিরে এসেছি, দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এখানে বেশি পানি ব্যবহার করা যাব না, খাসির মাংসর মধ্যে ঝোল কিন্তু খাওয়া যায় না অবশ্যই। এবার সবগুলো ভালো করে মিক্স করে ঢাকনি দিয়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এসেছি আরও আধা ঘন্টা পর। চুলার আগুনটা মিডিয়াম আঁচে রেখে মাংসটা রান্না করতে হবে। এতে করে কিন্তু মাংসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে এবং স্বাদটাও কিন্তু দারুণ হয়। রান্নাটা কিন্তু কমপ্লিট, দেখে বুঝতে পারছেন রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। তেলটা যখন ভেসে উঠবে তখন কিন্তু নামিয়ে নেবেন। অবশ্যই লবণ সব কিছু চেক করে নেবেন। আজকের মতো এখানেই, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।